লিসাস ড্রয়িং ডায়েরির পক্ষ থেকে তোমাদের স্বাগত। স্কেচ করার জন্য যে বেসিক নিয়মগুলো প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে আলাপ করতে আবারও চলে আসলাম। যে কোনো পেন্টিং অথবা স্কেচ যে কোনো কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের উপস্থাপন। আমি যে কাজটি করছি, যে কাগজে কাজটি করছি, কাগজে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি একই সমানভাবে কাজ করব না। আমার কাজের বিষয়বস্তু যা সেখানে আমি বেশি কাজ করব এবং তার আশেপাশে যা আছে যেটা অবজেক্ট কাজে সেখানে আমরা তুলনামূলকভাবে কম কাজ করি। এটাকে সহজভাবে বোঝার জন্য তোমরা ছবি তোলাকে চিন্তা করতে পারো। আমরা ছবি যখন তুলি তখন একটা নির্দিষ্ট জায়গাকে ফোকাস করে এবং তার আশেপাশের যে জায়গা আছে সেটাকে ডিফোকাস করে। আমরা যখন ছবি আঁকি তখন আমরা এই একইভাবে কাজ করি। আমরা সাবজেক্টে অনেক বেশি ডিটেইল করব, লাইটের ব্যবহার, ডার্কের ব্যবহার, হাইলাইটের ব্যবহার, ডার্কের ব্যবহার, এগুলো সবই আমার সাবজেক্টে হবে। কিন্তু যখনই আমি সাবজেক্ট থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, আমি অবজেক্টের দিকে চলে যাচ্ছি, তখন আমি কাজটা মিডল টোনে করার চেষ্টা করব। কিন্তু সেই মিডল টোনের মধ্যে লাইট, ডার্ক, লাইটের সোর্স, সেটার ভর, এগুলো সবই থাকবে। কিন্তু যতটা কন্ট্রাস্ট করে বা যতটা ডিটেলে আমি সাবজেক্টে করেছি, ততটা কন্ট্রাস্ট অথবা ততটা ডিটেলে আমি অবজেক্টে করব না। তাতে করে যে জিনিসটা হয় যে সাবজেক্টটা দেখার জন্য অবজেক্ট হেল্প করে। যেহেতু অবজেক্টে কাজ কম থাকে, খুব স্বাভাবিকভাবে তখন সাবজেক্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অতএব আমার সাবজেক্ট কতটুকু এবং আমার অবজেক্ট কতটুকু, আমি সাবজেক্টে কতটুকু কাজ করব এবং অবজেক্টে কতটুকু কাজ করার পর আমি আর করব না, এই বিষয়টি বোঝার ব্যাপার আছে। প্রথমেই বলে নিচ্ছি, উদাহরণস্বরূপ আমি যে ছবিগুলো দেখাবো, এই ছবিগুলোর কোনোটাই আমার আঁকা না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি নেট থেকে নামিয়েছি। এই ধরনের প্রচুর ছবি নেটে আছে, তোমরা নিজেরাও চাইলে দেখে আসতে পারো। চলো, এবার আমরা এই ছবিগুলো দেখতে দেখতে ফোকাস, আউট অফ ফোকাস বা সাবজেক্ট এবং অবজেক্ট এই বিষয়গুলোকে একটু বুঝে নিই। এখন তোমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছ, আমাদের চোখ প্রথমেই যাবে এই অংশটিতে। কেন আমাদের চোখ প্রথমে এই অংশটিতে যাবে? কারণ যে আর্টিস্ট এই কাজটি করেছে তার কাছে এই পাহাড়ের চূড়াটাই ছিল ছবির বিষয়বস্তু। তার আশেপাশে যে অংশ আছে এই অংশটুকু, সামনের স্পেসটুকু, এই যে বায়ে যে অংশ আছে সেটি, এগুলো সবই হচ্ছে অবজেক্ট। পুরো ছবিটার দিকে তাকাও এবং এই পাহাড়ের এই অংশটার দিকে তাকাও। সবচেয়ে বেশি লাইট এবং ডার্ক এই দুটোর ব্যবহার এই অংশটাতেই হয়েছে। মানে সবচেয়ে কন্ট্রাস্ট কাজ এই অংশটুকুতে হয়েছে। যেই অংশটাতে একদম সাদা ছাড়া হয়েছে এটাকে আমরা বলি ছবির হাইলাইট। মানে লাইট তো পড়বেই। আমরা যদি একটা আ আলোর সোর্স ধরি যে আমাদের হয়তো ডান থেকে আলো আসছে বা বাঁ থেকে আলো আসছে। একটা এভারেজ লাইট তো সব জায়গায় পড়ে। এভারেজ একটা ছায়া সব জায়গাতেই পড়ে। আমরা এভারেজ লাইট এবং শেড দেয়ার পর যদি কোনো অংশে অতিরিক্ত লাইট এবং ডার্ক এই দুটো ব্যবহার করি, তখন সেটাকে বলে হাইলাইট এবং হাই ডার্ক। এই হাইলাইট এবং হাই ডার্ক দেওয়ার কারণে এই অংশটুকু খুব বেশি করে চোখে পড়ছে। এইভাবেই আর্টিস্টরা তার কাজের সাবজেক্টকে উপস্থাপন করে। বাকি যে অংশটুকু আছে সাবজেক্টটুকু বাদ দিয়ে আশেপাশে যা আছে সবই হচ্ছে ছবির অবজেক্ট। অবজেক্টের কোথাও কিন্তু অযত্ন দেখতে পাবে না। সব জায়গায় যত্ন করে করা। প্রত্যেকটা পাতার গ্রুপ, এই যে আ গাছের যে অংশটাতে এখানে খেয়াল করে দেখো এখানেও লাইট আছে, এই অংশটা লাইট এবং এই দিকটাতে ডার্ক মানে আলো ছায়ার ব্যবহার আছে। আকাশের রংটা লাইট, সেই তুলনায় গাছের পাতার রংটা ডার্ক। মানে এইখানে আম ২ টা রঙের মধ্যে যে পার্থক্য সেটাকেও বোঝানো হয়েছে। খুব যত্ন করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করা সত্ত্বেও এই অংশটুকুতে যেভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে বাকি অংশটুকুতে হচ্ছে না, তার কারণ একটাই, এইটুকু অংশে যে পরিমাণ কন্ট্রাস্ট করা হয়েছে,
হাইলাইট বা হাই ডার্কের ব্যবহার হয়েছে। ছবির বাকি অংশে হাইলাইট এবং হাই ডার্কের ব্যবহার করা হয়নি। সাবজেক্ট এবং অবজেক্টকে বুঝতে হলে এই ছবিটাও তোমাদের হেল্প করতে পারে। ভালো করে খেয়াল করো, এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের প্রথমেই এই অংশটার দিকে চোখ যায়। কারণ কি? কারণ এখানে একদম পেপার ফাইট ছাড়া হয়েছে এবং আমি এর আগে যে বললাম হাইলাইটের ব্যবহার এখানে সবচেয়ে বেশি এবং তার পাশাপাশি হাই ডার্কের ব্যবহারও এখানে সবচেয়ে বেশি। এ কারণেই প্রথমেই তাকালে আমাদের ছবি এই অংশটুকুতে চোখ আটকে যাচ্ছে। তারপর এই অংশ এবং এই পেছনের এই অংশ। এইখানে একটা খুব মজার জিনিস আছে। দূরত্ব নিয়ে কিন্তু চমৎকার কাজ করেছেন উনি। এই অংশটার পেছনে যে এই ঘরটা, এটা বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা খুব খেয়াল করে দেখো, ভীষণ ধরে কাজ করেছেন, খুব ডিটেইল কাজ করেছেন। কিন্তু তারপরেও এইখানে লাইটের যে পরিমাণ বা ডার্কের যে পরিমাণ, সেই পরিমাণ লাইট কিন্তু এখানে এবং সেই পরিমাণ ডার্কের ব্যবহার কিন্তু উনি এখানে করেননি। উনি এখানে কন্ট্রাস্ট অবশ্যই করেছেন। কিন্তু যে পরিমাণ কন্ট্রাস্ট কাজ এই অংশটাতে হয়েছে, তার চেয়ে একটু কম করেছেন পেছনের অংশটায়। তারপরে আমরা পরের অংশটাতে যাই। এই যে অংশটা, প্রচুর ধরে কাজ করেছেন। প্রত্যেকটা গ্রুপ ধরে পাতা যে গ্রুপ হয়, কোনটা সামনে, কোনটা পেছনে, আবার এই অংশটা আরো ভেতরে ঢুকে গেছে। এইরকম করে ধরে কাজ করা। এই অংশটা, তারপর এই অংশটা, এইখানের যে গাছটা এটাও ধরে করা, এইখানে যে গাছটা এটাও ধরে করা। কিন্তু তারপরেও ধরে করার মধ্যে একটা তফাৎ আছে। এইখানে এই গাছের গ্রুপ উনি যতটা ধরে করেছেন, যতটা লাইট ব্যবহার করেছেন, ডার্ক ব্যবহার করেছেন, পেছনের অংশটাতে তেমন লাইট এবং ডার্ক ব্যবহার করা হয়নি। আকাশের অংশটা আরো ছেড়ে করেছেন। অবজেক্টেরও অনেক লেয়ার থাকে, যে সাবজেক্টের কাছাকাছি অবজেক্ট, তার পেছনে, তার পেছনে, তার পেছনে। তো আমরা যত দূরে যাব সাবজেক্ট থেকে, যত দূরে যাব তত আমাদের একটা মিডল টোনের মধ্যে দিয়ে আমরা ধরে কাজ করব, অবশ্যই ধরে কাজ করব, আমরা ডিটেইল কাজ করব। কিন্তু সেটারও একটা মাত্রা থাকবে। আমাদের বুঝতে হবে যে আসলে কতটুকুর পরে অবজেক্টে আর কাজ করার দরকার নাই। কতটুকু কাজ করলে আমার কাজটা দেখে মনে হবে যে এটা যথেষ্ট কমপ্লিট একটা কাজ। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি অন্তত এই ছবির সাবজেক্ট কোনটা সেটা আলাদা করতে পারি না। এই ছবিটার দিকে তাকালে একদম এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার সমানভাবে চোখ যাচ্ছে। ড্রয়িং এর জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোথায় কি আছে। এখানে পাহাড়, এখানে পানির অংশ, কোথায় এগুলো গাছের অংশ। এগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখো, আগের যে ছবিগুলোতে যে দূরত্বটা আমরা ফিল করতে পারছিলাম, সেই দূরত্বটা কিন্তু এখানে ফিল করা যাচ্ছে না। এটা যে সামনে থেকে অনেকটা অংশ জুড়ে এই জলরাশি চলে যেয়ে তারপর বহু দূরের পাহাড় দেখা যাচ্ছে, এই দূরত্ব এখানে ফিল করা যায় না। এটার একটাই কারণ, এই কাজটার সমস্ত জায়গায় একই রকম করে কাজ করা হয়েছে। যতটুকু মনোযোগ এখানে দেয়া হয়েছে বা যতটুকু কন্ট্রাস্ট করে দেয়া হয়েছে কাজ, এখানেও তেমন প্রচুর কাজ, এখানেও তেমন প্রচুর কাজ। দূরত্ব অথবা রং কোনো কিছুই বোঝা যাচ্ছে না। যেমন এই যে এই পাহাড়ের যে রং, এই পাহাড়ের যে রং, এই অংশের যে রং, সব রঙই সমান। দেখে অন্তত তাই মনে হচ্ছে যে এগুলো সব একই রঙের। তফাৎ আছে এইখানের রং আর এইখানের রং কাছাকাছি। অতএব তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমরা যদি ছাড়তে না জানি, আমরা যদি সাবজেক্টটার কাজ করার পর আমরা যদি আস্তে আস্তে অবজেক্টে এসে কাজ কমাতে না জানি, ছবিটা দেখতে এক ধরনের সমস্যা তৈরি করে। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা খেয়াল করে দেখো। এই ছবিতে প্রচুর কাজ করা হয়েছে। যিনি করেছেন প্রচুর কাজ করেছেন, উনি কালার গ্রেডেশন করেছেন যে অন্তত আকাশের রংটা যে আলাদা, পেছনের বনভূমির রং আলাদা, সামনের গাছের রংটা আলাদা, ল্যান্ডের রংটা আলাদা।
সামনে যে ছায়া পড়েছে সেগুলোর রংটা আলাদা। এই পার্থক্যটা পাওয়া যায়। কিন্তু এখানে লাইট সোর্স পাওয়া যাচ্ছে না। এই ছবির কোনো একটা অংশ দেখে আমরা আলাদা করতে পারছি না যে কোন দিক থেকে আলো পড়েছে আর ছায়াটা কোন দিকে। আরেকটা বিষয় হচ্ছে এই ছবিরও একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একই রকম করে কাজ করা। এই ছবিটার দিকে তাকালে ঠিক নির্দিষ্ট কোথাও চোখ আটকায় না। কিছু মাত্রায় চোখ আটকায় এই গাছটার দিকে। কারণ হচ্ছে ওর অবস্থানগত কারণে এই গাছটার দিকে চোখটা আটকায়, কিন্তু সেটা স্থির হবে না। গাছটাতে বৃষ্টি যাওয়ার পরে সেটা আশেপাশে বিচ্ছিন্নভাবে চোখটাকে নিয়ে যায়। এটারও একমাত্র কারণ হচ্ছে সমস্তটাই একই রকম করে কাজ করা। এখানে অবজেক্ট যতটুকু গুরুত্বের সাথে করা হয়েছে, সাবজেক্টও ঠিক ততটুকুই গুরুত্বের সাথে করা হয়েছে। অতএব যেকোনো কাজের ক্ষেত্রে ভীষণ জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে আমার সাবজেক্টটাকে সাজানো এবং অবজেক্টটাকে অবশ্যই গুরুত্বের সাথে করা, কিন্তু কতটুকু গুরুত্ব দিব সেটা বুঝতে শেখা। আসলে আমরা কাজ করতে করতেই নিজেরা অভ্যস্ত হয়ে উঠি যে কোনটা কতটুকু করব এবং কতটুকু করব না। আজকে এই পর্যন্তই রইলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবে। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আবার দেখা হবে।